তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দম, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। মা হাওয়াকে বানালেন আদম আলাইহিস সালামের বাম পাজর হাড় দিয়ে, তার মানে জোড়াই হয়ে গেছে, দুজনে মাতুয়ারা হয়ে গেছে। তার মানে মধুর ভালোবাসা আল্লাহ দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমার বিবিকে আমি বানালাম তোমার নফস থেকে, তোমার সঙ্গিনীকে কেন বানালাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি তৃপ্তি পাবে। কেমন শান্তি আছে জি? মা বোনদের সঙ্গিনী স্বামী, তাহলে স্বামী আর স্ত্রী, তাহলে এদের মধ্যে কি এমন আনন্দ আছে যে আল্লাহ বলছে শান্তি তৃপ্তি আছে ওখানে, আর অন্য কিছু বিষয় নেই? না, কেমন শান্তি তৃপ্তি আছে। মা বোন ভালো করে কান লাগান। মা বোন তোমাকে বলি, তুমি কান লাগাও। তোমার স্বামী তোমাকে নতুন বিবাহ করেছে, যদি নতুন বিবাহ করে, তুমি হচ্ছ পরের বেটি, তোমাকে কোন গ্রাম থেকে, দুমোহনা থেকে, না হয় ভুলকি গ্রাম থেকে, না হয় তোমাকে ডালখোলার স্থান থেকে, একটা রসাখোয়া থেকে, যদি তোমাকে বিয়ে করে নিয়ে আসে তোমার স্বামী, মোহর দিয়ে হালাল করে নিয়ে আসলো তোমাকে বিবি হিসাবে, অথচ তুমি একটা অপরিচিতা মেয়ে, কিছুদিন না হলো না, যেতে নাই যেতেই তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা বন্ধন, প্রেম প্রীতি ভালোবাসা এমন ভাবে গভীর হয়ে গেছে, ও তোমাকে ছাড়া থাকতে পারবে না, তুমিও তাকে ছাড়া থাকতে পারো না। এখন মনে করলেন, যদি তোমার স্বামী নতুন বিয়ে করে 8-10 দিন পর বিদেশে যায়, আর যদি সে বিদেশে যায়, তাহলে দেখবেন আপনাকেও ভালো লাগবে না, আপনার স্বামীকেও ভালো লাগবে না। তার মনটা চাইবে কখন বিবির কাছে যাব, আর কাজ করতে ভালো লাগে না। 2 মাস 3 মাস যদি হয়ে যায়, তার প্রথম টার্গেট নেবে আগে বাড়ি যাব, বিবির মুখখানা দেখব, এত সুন্দর একটা সুন্দরী আমার বেবি, একে ছাড়া আমার জান বাঁচে না, থাকতে পারে না। এই জন্য আমি যাব বিবিকে দেখার জন্য, আর কাজে ভালো লাগে না। আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, তুমি ওর কাছে শান্তি তৃপ্তি পাবে। এই জন্য পুরুষটা আর থাকলো না, বাড়ি রওনা দিল। বাড়ি গিয়ে দেখবেন ওই আপনার স্বামী, আপনার মা, আপনার শাশুড়ির মা খবর নিবে না, ছেলের খবর আপনার কিনা ভাইয়ের খবর নিবে না, বোনের খবর নিবে না, আব্বার খবর নিবে না, আগে আপনাকে ঢুঁড়ার চেষ্টা করবে, আমার রহিমা কোন দিকে আছে। যদি না পায়, তাহলে তার মনটা ভালো লাগবে না। যখনই আপনার সঙ্গে মোলাকাত হয়ে যাবে, মা বলবে কেমন আছি, ওপর ওপর বলবে ভালো আছি, আর মনে মনে বলবে ভালো নাই, বিবিকে কোনদিন থেকে দেখেনি। যদি স্বামী বলে দেয় বিবি কোথায় আছে, তো মা বলবে হুট করে বেটার কাণ্ড দেখ, আগে মায়ের খোঁজ লয়, বহুর খোঁজ লিছে। নতুন জিনিসে কত আরাম, এতে শান্তি আছে। এবার ওই স্বামী আপনাকে নির্জনে পাবে,
স্বামী স্ত্রী দাম্পত্য জীবন, শারীরিক কায়েম সম্পর্ক তারা নির্জনে চলে যাবে। এরপরে তারা গোসল করবে, সকাল হবে, দেখবেন আপনারও মন শান্তি, আপনার স্বামীরও মনটা শান্তি তৃপ্তি হবে, আগের তুলনায় সে অনেকটা যেন চাঙ্গা হয়ে যাবে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার বিবির কাছে তুমি শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি তোমার বিবিকে বানালাম। এবং আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে তার ভালোবাসা, স্নেহ, মহাব্বত আল্লাহ ঢেলে দিয়েছেন। কেমন মহাব্বত ভালোবাসা ঢেলে দিয়েছেন! আস্তে আস্তে আপনারা স্বামী স্ত্রী, এরপরে আপনার স্বামী যদি বিদেশে যায় কিংবা আপনার স্বামী কোনো চাকরিজীবী করে, আপনি ফোন করবেন, স্বামী আমার কেমন আছেন, কি খেয়েছেন, কিছু খেলেন নাকি? তার মানে আপনাদের মধ্যে কত ভালোবাসা গভীরত্ব চলে যাচ্ছে। কিংবা স্বামী যদি দেখেন বিবি আমার অসুস্থ আছে, রোগাক্রান্ত হয়ে গেছে, জ্বর হয়েছে, আর কিছু হয়েছে, ঠান্ডা লেগেছে, তাহলে স্বামীকে দেখবেন ও খাবে না, কারণ বিবির জন্য তার মন খারাপ, বিবির অবস্থা ভালো নাই। বিবি না ভালো থাকলে কেমনে ভালো থাকে? তার মানে আল্লাহ বলছেন আমি তোমাদের মাঝে স্নেহ, ভালোবাসা, মহাব্বতকে আমি ঢেলে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন রহমান। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওরে চিন্তাশীলরা, তোমরা গবেষণা করো, চিন্তাশীলরা কেবল আমার এই জিনিসটাকে বুঝতে পারবে, তারা চিন্তাশীলরা এটা বুঝবে। তাহলে মেয়ে তার মানে দামি জিনিস। আল্লাহ বললেন কত দামি মেয়ে, যে ওরা না হলে পুরুষরা শান্তি খুঁজে পাবে না। আবার ওকে যারা ছাড়া আবার জান জ্বলে গেছে, হাজি ওকে ছাড়া আবার জান জ্বলছে, তা কেনে জ্বলছে এটা তো আগে জানতে হবে। এবার তার আগে দ্বিতীয় আয়াত একটা পড়ে ওটা শুনেলেন, তারপর আপনাদের গুণগুলো আমি বর্ণনা করছি। এরপরে আমার আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে নারীকুল, তোমাদের নেতা হচ্ছে পুরুষ, তোমাদের নেতা হচ্ছে পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমাদের উপরে কর্তৃত্ব দিবে, কাজ করবে পুরুষেরা। তোমরা স্বাধীনভাবে বাড়িতে তোমরা থাকবে, তোমাদের নেতা তোমাদেরকে চালাবে তোমার স্বামী। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, আল্লাহ বলছেন তোমাদের একে অপরের পুরুষদেরকে মর্যাদা দান করেছেন, একের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষেরা কেমন জানি না আপনাদের স্বামীগুলো আল্লাহ মনে হয় ভালো দিয়েছে। মুর্শিদাবাদের যদি হয় তো আগে মেয়ের উপরে চাপ সৃষ্টি করবে, কেমন জানেন? কাম নাই, ইনকাম নেই, রাত হবে আর মদ ঢালবে, আর দিনের বেলায় বলবে কট্টি বেড়ি করলি, বেড়ি কট্টি হলো তোর। মানে এখন বিবির ইনকামে খাবে, কারণ ও এখন হিজড়া হয়েছে, হিজড়া। স্ত্রীর কামাই করাতেও খাবে, কত নাদান বলেন তো, ওকে বিয়ে করতে বলেছে। আর আমাদের মুর্শিদাবাদের মেয়েরা বিড়ি বেঁধে সংসার চালায়, না হলে হবে না। যে একটা স্বামী বিয়ে করেছে, ও পুরুষ, যে বিবিকে খেতে দিতে হবে, তরকারি নিয়ে আসতে হবে, চাল দিতে হবে, তো এটা কোনো ধ্যান ধারণা নেই। বেটা যদি বলছে আব্বাজি, আব্বা মা ডাকছে যে খাবার নেই, যে তরকারি নাই, তখন ধরবা যাহা তোমাকে কহা তরকারি নিতে। কত বড় বেঈমান! অথচ পুরুষ, নারীদের নেতা হচ্ছে পুরুষ, পুরুষরা ইনকাম করবে আর নারীরা খাবে, এটা হচ্ছে শরীয়ত। কিন্তু উল্টা হয়ে গেছে, বিবিরা বিড়ি বাঁধবে আর স্বামীরা নাকি বেলে খাবে। তো আপনাদের এইদিকে বিড়ি বাঁধা নেই বুঝি? আছে মৌলানা, এদিকে বিড়ি বাঁধা আছে, এইদিকেও আছে।
সব জায়গায় ধরছেন নাকি একটু একটু করে? কেমন কি? মুর্শিদাবাদের প্রত্যেকটা বাড়িতে আপনি বিড়ি পাবেন, বিড়ি ছাড়া একটা বাড়ি আপনি দেখাতে পারবেন না। প্রত্যেকটা বাড়িতে আর বিড়ি। আর বিড়ি যে 6 লাখ ইনকাম, 1000 টাকা বিড়ি বাঁধবে, তো 1000 বিড়ি বাঁধলে 200 ক টাকা পাবে। এবার বেড়েছে নাকি? বলছে এবার যাক ভালো হলো, কারণ স্বামীর ইনকাম তো নাই, ইনকাম করে না, আর মেয়ের বিড়ি বাঁধা পাচ্ছে, বেটার আপনার বেটির আর বিবির উই কি ইনকাম করবে, এখন হিজড়া হয়ে বসে আছে। আর মেয়েদের বিড়ি চাঙ্গাড়ি 2000 3000, আর এমন করে বিড়ি নিয়ে যাচ্ছে। আল্লাহ, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাঁধে ঘরে ঘরে, মেয়েরা সব মিলে জুলে, মেয়েরা সব মিলে জুলে জোরতাল গীত ধরাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। অলিতে গলিতে বসে বসে বিড়ি বাদে কেসে হেসে, কোরআনের বিধান মানে না তারা, বেপরদাই থাকতে চাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। বিড়ি যখন বাঁধা হলো, কোটাতে বিড়ি সাজায় নিল, বিড়ি যখন বাঁধা হলো, চাঙ্গারিতে বিড়ি সাজায় নিল, আর ছোট একটি ওড়না নিয়ে, ছোট একটি ওড়না নিয়ে দলে দলে যাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আর একটা কথা শুনি কি জানেন? ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে। কি যে ওরা কহে না কহে বলে বর্গে বালা বলে বরকত হয়, আর বেটা ছেলে যদি যাইতে বলে কেমন করে লিয়ালা ঠকলে তোমাকে। ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে, এই কথাটি কত লোকের মুখে শোনা যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। তাহলে মেয়েদের নেতা হচ্ছে পুরুষ, অথচ আজকে অনেক মেয়েরা বিড়ি বাজছে, স্বামীর উপরে রাজত্ব চালাচ্ছে। আপনার দুর্বলতা এখানে আছে, কিন্তু না না না, স্বামী আপনাকে চালাবে, আপনি নীরবতা পালন করবেন, যা আপনাকে দেবেন। কিন্তু বন্ধুরে, আজকালকার বিড়ি তামাশাটা এতভাবে সমাজে বিস্তার লাভ করেছে, এই জন্য অনেক পুরুষ পর্যন্ত ইনকাম করতে চায় না, কারণ বিবি তো চালায়, তো আমার কি আবার প্রয়োজন আছে? এরপরে আমার আল্লাহ বলছেন, ওহে নারী কুল, তোমরা যে নেতা শোনো, এবং তোমাদের ডেফিনেশন আমি এবার বর্ণনা করব, তোমরা কি গুণে গুণান্বিত হবে। তোমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসসালিহাতু খানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসসালিহাত, যেই মেয়েটা ভালো হবে, যেই মেয়েটার মধ্যে এই 2-3টি গুণ থাকবে, এই মেয়ের মধ্যে যে 2-3টা গুণ থাকবে, ওই মেয়েটা হচ্ছে ভালো। কেমন কি গুণ থাকতে হবে? আল্লাহ 1 নম্বরে বললেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যদি এই মেয়েটার কাছে 3টা গুণ থাকে, তাহলে ওই মেয়েটা হচ্ছে ভালো, ভালো গুণে গুণান্বিত। কয়টা গুণ থাকতে হবে মেয়েদের মধ্যে? নাম্বার 1, ফাসসালিহা, সতী নারী, এক কথায় আল্লাহকে ভয় করনেওয়ালা নারী হবে। তাফসীর ইবনে কাসির সতী নারী বলতে বলছেন ভালো নারী,
সতী নারী। এবার এখান থেকে ব্যাখ্যা বিশ্বনবী করছেন, সতী নারী কারা? সলিহা নারীটা কে হবে? সলিহা নারী কে? বিশ্বনবী বলছেন, ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। যেই নারী পাঁচে গানা নামাজি পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেথা দিয়ে ইচ্ছা বুঝে জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন, তবে সে দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদ নারী জাহান্নামী যার, ইহ পরকাল তার হয় ছারখার। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার। তাহলে সলিহা কে? এক নম্বরে বিশ্বনবী বললেন, ইযা সাল্লাত খামসাহা, ওই মেয়েটা 5 ওয়াক্তের নামাজি হবে, 5 ওয়াক্তে পাবন্দ হবে, এক ওয়াক্ত নামাজে ছাড়বে না। বিশ্বনবী বললেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত, যদি ওই মেয়েটার মধ্যে এই 4টা গুণ থেকে যায়, তাহলে ওই মহিলাটাকে জান্নাতে দেওয়া হবে। জান্নাতের 8খানা দরজা থাকবে, এই 8খানা দরজার মধ্যে দিয়ে নারী যেই কোনো দরজায় যদি যায়, তাকে বাধা প্রদান করা হবে না, নিজের ইচ্ছা মতন সে জান্নাতের যে কোনো দরজায় সে ঢোকবে। তাহলে সতী নারীর 1 নাম্বার গুণ কি হবে? 5 ওয়াক্তের নামাজ পড়বে। 2, ওয়াসামাত সাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। এদিক দিয়ে মা কিন্তু 1 নম্বরে, কারণ রান্না করতে হয়, রান্না করে আবার একসাথে সাহারি খায়, তার মানে এদিক দিয়ে মা খুব 5 নম্বরে আছে, বোন খুব 5 নম্বরে আছে, যে রমজান মাসে রোজা রাখতে হবে। এটা 2টা গুণ হলো। 3 নাম্বার গুণ, এবং ওই নারী লজ্জা স্থানের হেফাজত করবে। যে নারী লজ্জা স্থানের হেফাজত করবে, ওই নারীটা জান্নাতে ঢুকবে। 3 নাম্বার, লজ্জা স্থানের হেফাজত। আর আছে লজ্জা স্থানের হেফাজত? হায় হায় হায়, কোথায়? স্বামী যদি বিদেশে আছে, তো বিদেশে থাকতে গেলে আর থাকতে পারে না। আর পুরুষেরও একটা দুর্বলতা আছে, 5 মাস 6 মাস 1 বছর 2 বছর থেকে যাচ্ছেও বিবির কোনো খোঁজ নাই, খালি শুধু টাকা পাঠায়, শুধু টাকা পাঠায়। আচ্ছা, ওই বিবি তোমার মুখ খালি টাকা দেখেছিল? স্বামী যদি বাড়িতে না আসে তাহলে তো এক ভেজাল। কারণ বিবি শুধু টাকা চাই না, টাকার পাশাপাশি স্বামীকেও চাই। কারণ ও তোমাকে টাকা, তোমার টাকা দেখেও বিবাহ করেনি। তোমার স্বামী, একটা স্ত্রী যে হক, এটা তাকে দিতে হবে। কিন্তু আজকালকার বর্তমান অনেক যুবক আছে যারা 2 বছর 3 বছর পর্যন্ত বিদেশে থেকে যাচ্ছে, অথচ স্বামীর ফোনে দিয়ে সান্ত্বনা করছে। আর বলেন তো, বর্তমানে এখন অ্যান্ড্রয়েড মোবাইল, আপনার বিবিকে আপনি কতক্ষণ ভালো রাখবেন? কটা মেয়ে আছে যে আল্লাহওয়ালা, যে স্বামীকে ছাড়া 2 বছর 3 বছর থাকবে? যদি থেকেই যেত, তাহলে আজকালকার নারীরা পালায় কেন স্বামীকে ছেড়ে? অনেকে পালাচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়া খুলুন, পালাচ্ছে। অনেক মেয়ে আছে যে বিবিকে, স্বামীকে ভুলে যাচ্ছে। কেন? মেন যেটা হক, ওই হকটা তো দিতে হবে। একজন মেয়ে এসে মসজিদ যখন করতাম আগে, তো একজন খালা এসে বলছে যে, হারে বেটা তুই বক্তব্য গুলা ডিসকাম করে দিছিস, যে কেন গে? তো বলছে যে, একবার এটার ব্যাপারে দিতে পারিস না, যে ওই স্বামী গেলা বিদেশে থাকছে, অত লম্বা করে ডাকছি তো আসে না, কইছে দেখে লেগা। তো কথা তো ঠিকই। একজন মেয়ে
স্বামীকে ছেড়ে কতদিন থাকবে? ও টাকা নিয়ে লাস্টে বেলা দেখবেন টাকা থেকে নিয়ে পালাবে, শুদ্ধ রাখবে না, টাকা পর্যন্ত ধুবে না নিয়ে হাঁটলো। কেন? যে সুখ, প্রকৃত সুখ যেটা, সে সুখটা তো আপনি দিচ্ছেন না, ওই জন্য অনেক মেয়ে পালিয়ে যাচ্ছে। ওই জন্য আমি বলেছিলাম, ওই জন্য আমি একটা কথা বলেছিলাম যে বউকে সাবধানে রাখিও না তো বউয়ের আসল রূপ তুমি আর পাবা না, সব শেষ হয়ে যাবে। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, আসল বউ আর খুঁজে পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায়ও না। কেন হচ্ছে এটা? নারীকুল, তোমাকে ধৈর্য থাকতে হবে। তুমি যদি ধৈর্য অটল থাকো তোমার স্বামীর জন্য, তাহলে বিশ্বনবী বলছেন যেই মেয়েটা 3 নম্বর তার মধ্যে গুণটা থাকবে, সলেহার মধ্যে 3 নম্বর গুণ, ওয়াহসানাত ফারজাহা, মেয়ে তার ইজ্জতের আপনি হেফাজত করবে, তার শরমগার হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা। আর 4 নম্বর গুণ হচ্ছে স্বামীর অনুগত হয়ে চলবে, স্বামীর আনুগত্য হয়েছে চলবে। যদি এই 4খানা গুণ কোন মহিলা থাকতে পারে, তাহলে ওই মেয়েটা হচ্ছে জান্নাতে। স্বামীর অনুগত হতে হবে। কেমন অনুগত জি? আজকালকার অনুগত কোথায় অনুগত? যদি স্বামী বলছে হারে 1 গিলাস পানি দে, তো বলছে ঢেলা খেয়ে লাওগা। তা কেন রে? দেনা রে, রোদে এসছি, ঢেলা খেয়ে লাওগা। কেন রে? তো বলছে সিরিয়াল চলছে একটু দেখে নি, পাবো না তো ছুটে যাবে। তো এটা স্বামী অনুগত নয়, স্বামীর এটা আনুগত্য নয়। স্বামী যখনই বলবে তখনই সঙ্গে সঙ্গে আপনাকে মেনে চলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, ভালো মেয়ের গুণ কয়টি হবে? ভালো মেয়ে কারা হবে? একটু যদি আপনি আমাদেরকে বলে দেন তাহলে হয়তো বুঝতে পারবো এইটা হচ্ছে ভালো মহিলা। ভালো মহিলাকে এই কে লাইট মারছিস রে, খাপা ঢেকা। তো ভালো মেয়ের গুণ সাহাবী জিজ্ঞাসা করলেন, বলছেন 3টা যদি থাকে কি? 1 নাম্বার, বিশ্বনবী বললেন যখন কোন স্বামী এক চান্সে বিবির দিকে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী হাসি দেবে। যখন বিবির মুখ মানে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী হাসতে শুরু করবে। যেমনই আপনার চেহারাটাকে দেখবে তৎক্ষণাৎ সে আনন্দ আত্মহারা হয়ে যাবে। যদি এই রকম মেয়ে হয়, বিশ্বনবী বললেন 1 নাম্বার ভালো গুণ মেয়ের গুণ, সে হচ্ছে যখনই স্বামী এক চান্সে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী খুশি হয়ে যাবে। যদি বোন তুমি 5 কেজি মুখ করে থাকো, বলো তো তোমার স্বামী কি হাসবে না আরো রাগ করে পালাবে? একজনকে বলছে, ভাই রে কি ব্যাপার বাড়ি ঢুকবে না? বলছে আর কইস না রে ভাই, বিবির মুখ দেখতে জি করে না, খালি মুখখানটাকে 10 কিলো করে থাকছে, ঘ্যানার ঘ্যানার করছে। তো ঘ্যানার ঘ্যানার করছে, তো একজন বসে আছে গাছের তলাতে, তো গাছের তলাতে বসে আছে, তো মন খারাপ, তো ছোট করে একটা গান করেছে জানেন তো, গানটা ভালো লাগলো। ছোট্ট করে গান বলছে, এটা কোত্থেকে নিয়েছি, আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী এই ছন্দটা বলছিলেন, তো খুব ভালো লাগলো যে একটা পুরুষ গাছের তলে বসে আছে, তো বসে আছে তো মনটা খুব খারাপ। কেন গো? বলছে বিবি ভাল লয়। কেন বিবি ভাল লয়? বলছে বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই রে,
কত লোকের মরণ হয়, আমার হয় না। আমার বউ আমার কথা শুনে না। বিবি চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বিবি আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, আমার বউ আমার কথা শুনে না গো, আমার বউ আমার কথা শুনে না। তার মানে ও বিবি ভালো পায়নি। যুবক তোমাকে বলি, তুমি যেদিন বিবাহ করো সেদিন কি তুমি ভুল করে দিয়েছো? কারণ চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজবার বিজাতিদ্দিন। বিষ্ণুনবী বলছেন মেয়েটার লিমালিহা, মেয়েটার মাল সম্পদ দেখে বিয়ে করা হয়। মেয়েটার কত টাকা পয়সা আছে, যদি পয়সাওয়ালা হয় মেয়েটা, তাহলে পয়সাওয়ালা মেয়ে হলে ওটা তুমি খুব প্রাধান্য দিচ্ছ না। দ্বিতীয়ত প্রাধান্য দেখা হয় মেয়েটার বংশ কেমন, মর্যাদা বংশ গৌরব কেমন আছে। 3 নাম্বার ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা পুরুষেরা কিন্তু দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদারিতা আছে কিনা দেখে। বিশ্বনবী বললেন ফাজফার বিজাতিন দিন, ওহে যুবক তুমি যে বিবাহ করবে মেয়েটার মাল এতটা দেখিও না, কম থাকলে অসুবিধা নাই, গৌরব বংশ গৌরব কম থাকলে অসুবিধা নাই। মেয়েটা অত সুন্দরী না, চলার মতন হলে কোনো অসুবিধা নাই, তবে মেয়েটা দিনদারিতা আছে কিনা ওই মেয়েটাকে তুমি দেখো। যদি মেয়েটার মধ্যে দিনদারিতা পেয়ে যাও তাহলে তুমি শান্তি পাবে, শান্তি পাবে, শান্তি পাবে। তো বিশ্বনবী কি বললেন? মেয়ে দুনো 1 নম্বর যে স্বামী দেখবে তো সঙ্গে সঙ্গে স্বামী হাসি দিবে স্ত্রীকে দেখে, তাহলে ও হচ্ছে ভালো মহিলা, ও হচ্ছে ভালো মেয়ে। নাম্বার 2 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করে চলবে। স্বামী যেটা বলবে সঙ্গে সঙ্গে মেনে নেবে, স্বামী যেটা মানা করবে সঙ্গে সঙ্গে সেটা মেনে নেবে। স্বামীর আদেশ এক কথাই পালন করবে। স্বামী যেটা বলবে, স্ত্রী কোনো অজুহাত দিবে না, স্বামী আমাকে অর্ডার করেছে, না না আমি যাব না। স্বামী যদি আপনাকে বলে বিবি রে খবরদার বেড়াতে খুব যাস না,